নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তার রাজ্যে যে 5 লক্ষ প্রায় কন্ট্রাকচুয়াল কর্মী বর্তমানে কাজ করে চলেছেন বিভিন্ন দপ্তরে, তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভোট পূর্ববর্তী সময়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর থেকে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো, দাদা আমাদের স্থায়ীকরণ কবে হবে, আমাদের বেতন কি এবার বাড়বে কি না বাড়বে প্রত্যেকটা দপ্তরেই। তা কিছু ইঙ্গিত মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাওয়া যাচ্ছে এবং 22শে জুন রাজ্যের বাজেট আছে। সেই দিন কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য একটা ভালো দিন হতে চলেছে বা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তা কী বিষয় সেটা নিয়ে বলবো, তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশান কিন্তু আমি চ্যানেলে দেবো। যত তোমরা চ্যানেলটাকে বড় করবে তোমাদের জন্য আমি ইনফরমেশান কিন্তু আরও আনতে থাকবো। তা সত্যি কথা বলতে, একটা কন্ট্রাকচুয়াল কর্মী শুধুমাত্র সরকারি কাজই করেন না, বা বলা চলে তারা কন্ট্রাকচুয়াল কর্মী বলে কম কাজ করেন না, তারা একটা স্থায়ী কর্মচারী থেকেও বলতে গেলে বেশি কাজ করে। কারণ তাদের যে মজুরিটা তারা পায়, তারা কিন্তু অবশ্যই তাদের যে কাজ তার পরিমাণে অনেক কম পায়। তা বিভিন্ন দপ্তরে মুখ্যমন্ত্রী বা বলতে পারা যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে বা অর্ডার দেওয়া হয়েছে যে কন্ট্রাকচুয়াল বা যে কর্মীরা আছে যে সমস্ত দপ্তরে, ঠিক আছে, শিক্ষা দপ্তরে যেমন একটা নোটিশ দেখবেন ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, তা সেখানে কত কি অস্থায়ী কর্মচারী আছে সমস্ত ক্ষেত্রে, তা সেগুলো তারা দেখতে এই রিপোর্টটা পেশ করে এটা সরকারের কাছে যাবে। এবং এটা শোনা যাচ্ছে যে কিছুদিন আগে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে কিছু ছেলেমেয়ে ওখানে গেছিলেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্যে সেপ্টেম্বর মাস থেকে, ঠিক আছে, সেপ্টেম্বর মাস থেকে কেন্দ্রীয় হারে যে মজুরি সেটা কিন্তু প্রদান করা হবে। কিন্তু আমার এটা মনে হয় যে এটা রেকটিফাই করে এই সরকার এটাই করতে পারে যে সপ্তম পে কমিশন লাগু করে যে বেতন, সেই বেতনের কাঠামোটা কিন্তু বাড়াতে পারে। আর নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে সবার আগে আমি প্রথমে অনেক আগে ভিডিও করে বলেছি, আমি এখনও বলছি যে নতুন যে ভ্যাকান্সি বা নতুন ভ্যাকান্সির থেকে বড় করা স্থায়ীকরণের ক্ষেত্রে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে অবশ্যই সেই স্থায়ীকরণে সেই দপ্তরে সেই শূন্যপদ আছে কি না, এবং কতটা পার্সেন্ট মানুষকে স্থায়ী করা হবে, কতটা নতুন রিক্রুটমেন্ট করা হবে, সেই সব জিনিসগুলো সরকার কিন্তু দেখবে। এবং এটাও কিন্তু সরকার এবার দেখতে চলেছে, কারণ রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন কিন্তু হবে। অর্থাৎ যখন আপনারা জয়েন করেছিলেন বা তোমরা জয়েন করেছিলে সেই সময় সেই কতগুলো পোস্ট স্যাংশন ছিল, ঠিকমতো নিয়ম মেনটেন করে জয়েনিং হয়েছে কি না। কারণ এটা কিন্তু সত্যি কথা যে এর আগের সরকারের আমলে প্রচুর ঘুষ দিয়ে বা অন্যান্যভাবে অস্থায়ী কর্মচারী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হয়েছে। এর জন্য বঞ্চিত অ্যাকচুয়ালি যারা জেনুইন অস্থায়ী কর্মচারী, তাদের কিন্তু খুবই একটা বাধার সম্মুখীন হতে হয় মাঝে মাঝে। এবং আরেকটা জিনিস দেখা হবে, সিনিয়রিটি কে কত বছরের আছে, কার কেমন এখন বেতন, সেই সব জিনিসগুলো কিন্তু দেখা হবে। এবং আগামী 22 তারিখের কথাটা বলা হচ্ছে, কারণ আগামী 22 তারিখে রাজ্য বাজেট, এবং এই রাজ্য বাজেটে কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য কিন্তু মাইনে বাড়ানো বা সপ্তম পে কমিশনের আন্ডারে তাদেরকে আনা হবে কি না, বা তাদের স্থায়ীকরণের কী বিষয় সেগুলো কিন্তু জানা যাবে। এইটুকুই আপডেটটা ছিল, এটা নিয়েই সবাই বলছে। আমি যেইটুকু ইনফরমেশান পেয়েছি সেইটুকুই আমি বলছি, এর বাইরে কিছু বলবো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা নিচে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন দেবে, সেগুলো আমি জানলে আমি আবার পরবর্তীতে ভিডিও করে দেবো। ধন্যবাদ।